উত্তেজনা উস্কানি ছড়ানোর অভিযোগে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসার খতিব শেখ একরিমা সাব্বিরের বিচার শুরু করছে ইসরায়েল। শিগগিরই জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার শুরু হবে। তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, ২০২৪ সালের আগস্টে জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি প্রসিকিউটর শেখ একরিমার বিরুদ্ধে ধর্মীয় উস্কানির অভিযোগ দায়ের করেন। সম্প্রতি আদালত সেই অভিযোগ আমলে নিয়েছে এবং অভিযোগের বিস্তারিত পর্যালোচনা চলছে। এই ধাপ শেষ হলেই বিচার প্রক্রিয়া এগোবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তার মৃত্যুর পর প্রথম জুমার খুতবায় সমবেদনা প্রকাশ করেন শেখ একরিমা। হানিয়ার প্রতি সহানুভূতি দেখানোয় ইসরায়েল তাকে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। আইনজীবীদের দাবি, তাকে গ্রেপ্তার না করা হলেও আল আকসায় প্রবেশে নিষেধ, বাড়ি ভেঙে ফেলার হুমকি এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে খুতবায় বিভিন্ন সময়ে ইসরায়েলি রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সমালোচনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আল আকসা মসজিদের অবস্থান পূর্ব জেরুজালেমে। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।